কংক্রিটের ভিড়ে এক টুকরো সবুজের খোঁজে আজ এসেছি আমরা। শহরের কোলাহল থেকে মুক্ত, শান্ত, ঘন সবুজের মধ্যে নিশ্চিন্তে রঙিন আনাগোনা অজস্র পাখি আর প্রজাপতি। নিশ্চয়ই ভাবছেন বলছি সুন্দরবন বা বক্সা টাইগার রিজার্ভের মতো কোনো জায়গার কথা। কিন্তু না, বলছি চিন্তামণি কর পাখিরালয়ের কথা। নরেন্দ্রপুর রথতলার কাছে এই পাখিরালয়টি স্থানীয় মানুষের কাছে কয়ালের বাগান বলেও পরিচিত। 17 একর জায়গা জুড়ে থাকা বাগানটি 2005 সালের অক্টোবর মাসে অভয়ারণ্য বলে ঘোষিত হয়। নামকরণ হয় ভাস্কর চিন্তামণি করের নামে। সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীরাও শহুরে বিশৃঙ্খলার কুয়াশায় অভয়ারণ্যের দ্বারা প্রদত্ত নিরাপত্তা খোঁজে। প্রধান পাখির প্রজাতির মধ্যে রয়েছে সাম্প্রতিক রেকর্ডিং বড় বিল করা রিড ওয়ার প্লাগ, একটি পাখি যা 1 শতাব্দীরও বেশি সময় পরে ভারতে পুনঃ আবিষ্কৃত হয়েছে। এছাড়াও অভয়ারণ্য কিছু ছোট বন্যপ্রাণী যেমন জঙ্গল বিড়াল, সিভেট বিড়াল, ওয়াটার মনিটর টিকটিকি, কাঁঠাল এবং মঙ্গুসের বাসস্থান। চিন্তামণি কর পাখিরালয় বা কয়ালের বাগান পক্ষী প্রেমীদের কাছে এই অভয়ারণ্য পরিচিত হলেও সাধারণের মধ্যে তেমন জনপ্রিয়তা নেই জায়গাটি। অভয়ারণ্যের মধ্যে রয়েছে বেশ কয়েকটি পায়ে চলা পথ। যে কোনো একটি ধরে এগোতে থাকলেই সভ্যতার আওয়াজ ফিকে হয়ে কানে আসবে পাখির ডাক, শুকনো পাতার আওয়াজ। কোথাও বড় বড় পুরনো গাছের ডাল থেকে ঝুলছে নাম না জানা লতা, অর্কিড। কোথাও বাঁশ ঝাড়ে বসে লেজ নাচাচ্ছে ফিঙে। কোথাও বা আবার ঝোপে নানা রঙের ফুলের থোকার উপর ভিড় জমিয়েছে প্রজাপতি ফড়িংয়ের দল। এখানে দোয়েল, হরিয়াল, নীলকণ্ঠ, টুনটুনি, বাঁশপাতি, দুধরাজ, কাঠঠোকরা, দামা, নানা রকম প্যাঁচা, মৌটুসি, বেনেবৌ, মাছরাঙা, বসন্ত মৌরির মতো পাখির পাশাপাশি দেখা মিলতে পারে গোসাপ, বনবিড়াল ও সিভেট জাতীয় বিড়ালের। রয়েছে ছোট ছোট কয়েকটি জলাশয়ও। সেগুলির আশেপাশে দেখা হয়ে যেতে পারে নানা প্রজাতির বকের সঙ্গে। এখানে যাওয়ার জন্য আগে থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। গেট থেকেই মিলবে টিকিট। প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে পাখিরালয়টি। পাখি দেখার শ্রেষ্ঠ সময় শীত ও বসন্তকাল হলেও যাওয়া যায় যে কোনো সময়ই। জঙ্গলে ঘোরার জন্য উপযুক্ত পোশাক এবং জুতো অবশ্যই পরে নেওয়া উচিত। অভয়ারণ্যের ভেতরে নোংরা করা, জোরে কথা বলা, পাখিদের বিরক্ত করা বা গান চালানোর মতো কাজ করবেন না। অভয়ারণ্যের মধ্যে পায়ে চলা পথগুলি ধরেই ঘোরাই ভালো। কলকাতার অদূরে দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে চিন্তামণি কর পাখিরালয়। অভয়ারণ্যটি প্রায় 2.75 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এবং এটি বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণী সহ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। ভারতীয় সফট সেল কচ্ছপ এবং ভারতীয় ফ্ল্যাপ সেল কচ্ছপ সহ বেশ কয়েকটি প্রজাতির কচ্ছপের জন্য অভয়ারণ্যটি একটি গুরুত্বপূর্ণ প্রজনন ক্ষেত্র। এই স্থানের 15 কিলোমিটারের মধ্যে রয়েছে নরেন্দ্রপুর রেল স্টেশন। গড়িয়া এবং বাইপাসের থেকেও কয়ালের বাগানের দূরত্ব খুব বেশি নয়। হাওড়া স্টেশন থেকে 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সুদর্শন বন। 1982 সালে কয়ালের বাগানকে অভয়ারণ্যের মর্যাদা দিয়েছিল রাজ্য সরকার। 2005 সালে পাখিরালয়টি অধিগ্রহণ করেছিলেন সরকার। 2004 সাল পর্যন্ত এই স্থান নরেন্দ্রপুর অভয়ারণ্য নামে পরিচিত ছিল। শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন ধরে নরেন্দ্রপুর রেল স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটো, টোটো কিংবা গাড়িতে পৌঁছে যাওয়া যায় চিন্তামণি কর পাখিরালয় বা কয়ালের বাগান। হাওড়া থেকে গড়িয়ামুখী বাস ধরে নরেন্দ্রপুর স্ট্যান্ডে নেমে কয়ালের বাগান সংযোগকারী যান পাওয়া যায়। শহর বা জেলার অন্যান্য প্রান্ত থেকে গড়িয়া বা বারুইপুরমুখী বাসও হতে পারে ইচ্ছুকদের সারথি। দেখার কি আছে? মেটে ফিঙে, এশিয়া কোকিল, ভুতুম পেঁচা, কালো ফিঙে, পাতি চিকড়ে, দেশি কানবিক, বামন ফিঙে, গোবক, তিলামুনিয়া, ছোট বগা, ছোট কানকৌড়ি, সাদা খঞ্জন, সবুজ বাঁশপাতি, পাতি কাক, দাঁড় কাক, খয়েরি হাঁড়ি চাচা, মাছরাঙা সহ মোট 200টি প্রজাতির পাখির বাস এই অভয়ারণ্যে। ডালে ডালে উড়ে বেড়ায় হরতনি, লোপামুদ্রা, হরিণ ছড়া, হলুদ চিতা, চাঁদনড়ি, নয়ান সহ প্রায় 20 প্রজাতির সুদৃশ্য প্রজাপতি। জঙ্গলে রয়েছে নানা প্রজাতির মাকড়সাও। 3 দশক আগে শহরায়নের ফাঁদে পড়ে এই বনাঞ্চল ধ্বংস হতে বসেছিল। তবে শ্রদ্ধেয় চিন্তামণি করের নেতৃত্বে স্থানীয় মানুষের অনেক যুদ্ধের পর রাজ্য সরকার কয়ালের বাগানকে পাখির অভয়ারণ্যের স্বীকৃতি দেয়। নাম হয় নরেন্দ্রপুর অভয়ারণ্য। সেটা হয় 1982 সালে, তবে কিছু সমস্যা থেকে গিয়েছিল। অতঃপর উপযুক্ত মূল্যের বিনিময়ে রাজ্য সরকার এই জমি কিনে নেয় 2005 সালে এবং নামকরণ করে চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। চিন্তামণি কর পাখির অভয়ারণ্য হলো স্থানীয় ফলের গাছে আচ্ছাদিত একটি বাগান। অনেকগুলি 100 বছরেরও বেশি পুরনো। বাগানটি মূলত 27 একর জুড়ে ছিল, কিন্তু অধিগ্রহণের সময় এটি
17 একর পর্যন্ত সংকুচিত হয়েছিল। প্রধান গাছ হলো আম, কাঁঠাল, নারিকেল, তেঁতুল, পেয়ারা, ডুমুর, সফেদা, চাতুন ইত্যাদি। আকারে আয়তনে বাড়তে বাড়তে প্রায় সব সবুজই গিলে নিয়েছে শহর কলকাতা। তবু স্থানীয় মানুষ চেষ্টায় টিকে গিয়েছে কয়ালের বাগান বা চিন্তামণি কর পাখিরালয়। কংক্রিট জঙ্গলে থাকার ক্লান্তি দূর করে কয়েক ঘন্টার জন্য হলেও চোখে সবুজ মাখতে চাইলে ঘুরে আসতেই পারেন চিন্তামণি কর অভয়ারণ্য থেকে। সঙ্গে নিন বাড়ির কচি কাঁচাদেরও। শহরের মধ্যেই হয়ে যাক প্রকৃতি প্রেমের প্রথম পাঠ।